বন্ধুরা, আজকে আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি এইটা শীতের এই সিজনে আপনারা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছেন বা ওজন কমাতে চাইছেন খুব দ্রুত, অথচ মিষ্টি খাবার পছন্দ করেন, শীতের পিঠেও পছন্দ করেন, তাদের জন্য ভীষণ হেল্পফুল। তাড়িয়ে তাড়িয়ে আপনারা গোটা শীতে উপভোগ করতে পারেন। উইন্টার সিজনের ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো প্রথমেই নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ ওটস, 2 চামচ সুজি আর পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে একদম মিহি একটা পাউডার বানিয়ে নিতে হবে। যদি একেবারে না হয় তো একটু সময় নিয়ে থেমে থেমে একদম মিহি একটা পাউডার বানিয়ে নিতে হবে। আর যদি দেখেন পাউডারটা খুব একটা মিহি হয়নি, সেক্ষেত্রে একটু চেলে নিলে ভালো হয়। তো দেখুন আমি একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এবার একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর দিচ্ছি 2 চামচ চাল বাটা। আমার কাছে এই মুহূর্তে চালের গুঁড়োটা নেই, তাই 2 চামচ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিহি করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি চালের গুঁড়োটা থাকে তো 2 চামচ দিয়ে দেবেন। আর দিচ্ছি যে কাপ মেপে আমি 1 কাপ ওটস নিয়েছিলাম সেই কাপের 1 কাপ রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম। আর নিয়েছি 1 কাপ জল, তবে জলটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। তবে আপনারা যদি দুধ না দিতে চান তো সেই ক্ষেত্রে 2 কাপ রুম টেম্পারেচারের জল দিয়ে দেবেন। তবে মিল্ক ব্যবহার করলে খেতে একটু বেশি ভালো লাগবে, আর সাথে আমাদের প্রোটিনের চাহিদাও খানিকটা পূরণ হচ্ছে। তো অল্প অল্প করে 1 কাপ জল আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার বেশ একটু সময় নিয়ে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে, সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, খেতে ভীষণ মুখরোচক হয়, বাচ্চা বড় বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ পছন্দ করবে। তো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে মিনিট খানেকের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখছি। তবে খুব একটা বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন সুজি ওটস ফুলে নরম হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি শীতের নলেন গুড় 2 চামচ, বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে যে যে পরিমাণে উপকরণ নিয়েছি আপনারা যদি সেই অনুপাতে বানিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের রেসিপিটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে, একটু পাতলা টাইপের হবে। এবার এখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি রেসিপিটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে ননস্টিকের ফ্রাই প্যানকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর অল্প একটু তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এটা ব্রেকফাস্টে যেমন খাওয়া যাবে ঠিক সেই রকম লাঞ্চ বক্সে নেওয়া যাবে, আবার রাতের ডিনারের জন্য বেশ হেল্পফুল একটা রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। তো এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আমি প্রথমে যে পাউডারটা তৈরি করলাম সেটা যদি আপনারা আগে থেকে করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখেন তাহলে যখন রেসিপিটা খেতে মন চাইবে তখনই ঝটপট মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখবেন ধারগুলি একটু ছেড়ে ছেড়ে আসছে তখন 3 ফোল্ড করে তুলে নেব। এইগুলি খেতে কিন্তু বেশ মুখরোচক হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। সেমভাবে প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে ডান হাত দিয়ে 1 হাতা ব্যাটার দেব আর বাঁ হাত দিয়ে তাওয়াটা ঘোরাতে থাকবো, তাহলে খুব সহজেই তাওয়ার চারিদিকে ছড়িয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আজকে আমি পরিবেশন করছি শীতের নলেন গুড় দিয়ে। শীতের রাতে ডিনারে খেতে দুর্দান্ত লাগে, ঠিক তেমনি সকালের ব্রেকফাস্টে কিংবা টিফিনে ভীষণ ভালো লাগে। অতি অবশ্যই বাড়িতে বানাবেন। তাছাড়া এটা কিন্তু যারা শীতের পিঠে পছন্দ করেন আমি প্রথমেই বলেছি তাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।